বাংলাদেশের ইয়াং জনগণের কাছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ব্র্যান্ড ছিল হচ্ছে ওয়ানপ্লাস। যদিও এখনও অনেকেই কেনে, তবে মাঝখানে তাদের গ্রিন লাইন ইস্যুর কারণে বেশ ভাটা পড়ে গেছে তাদের ফোন সেলিংয়ে বাংলাদেশের বাজারে। যদিও বাংলাদেশের বাজারে এখন অফিসিয়ালি তারা লাইফ টাইমের গ্রিন লাইন ক্ষেত্রে ওয়ারেন্টি দিচ্ছে। আমরা এখন যে ফোনটি নিয়ে কথা বলবো এটি আনঅফিসিয়াল একটি ফোন, এটি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়নি। এটি হচ্ছে OnePlus 13S। এটি একটি কম্প্যাক্ট ফোন OnePlus-এর। এটি 2025 সালে যে স্ন্যাপড্রাগনের যে লেটেস্ট চিপসেটটি আসে সেটি হচ্ছে স্ন্যাপড্রাগন 8 এলিটের মাধ্যমে। ফোনটিতে 12GB 512GB ভ্যারিয়েন্ট। আমরা এখন যে ফোনটির আনবক্সিং করতে যাচ্ছি এবং ওভারভিউ শেয়ার করতে যাচ্ছি। ফোনটি আসে অ্যান্ড্রয়েড 15-এর সাথে এবং OxygenOS 15 রয়েছে। এটি গ্লোবাল ভার্সন। ফোনটির যদি বডি ডাইমেনশনে আমরা কথা বলতে চাই তাহলে ফোনটিতে আমরা দেখতে পাবো যে এর অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে এবং ফ্রন্টে গ্লাস এবং ব্যাকেও গ্লাসের প্রোটেকশন রয়েছে। ফোনটিতে দুটি ন্যানো সিম ব্যবহার করা যায় এবং ফোনটির ওয়েট হচ্ছে 185 গ্রাম। এবং ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে LTPO AMOLED ডিসপ্লে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 Hz রিফ্রেশ রেট সাপোর্টেড, ডলবি ভার্সন, HDR10+ এবং এর যে স্ক্রিনের উজ্জ্বলতা সেটি হচ্ছে 1600 নিটস। এটি HBM কন্ডিশনে এটি সাপোর্ট করে। ফোনটি যে স্ক্রিন সাইজ সেটি হচ্ছে 3.62 ইঞ্চি। এটি খুবই কম্প্যাক্ট একটি ফোন। যারা রেগুলার এবং কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তাদের জন্য এটা যে ভালো অপশন আর কিছু হতে পারে না। ফোনটির যে রেজুলেশন ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 1.5K রেজুলেশন এবং এর যে প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ক্রিস্টাল শেল্ড গ্লাস নামে একটি প্রোটেকশন। ফোনটি আসে OxygenOS 15-এর সাথে এবং আমি প্রথমেই বলেছি এটি স্ন্যাপড্রাগন 8 এলিটের সাথে আসে। এটি হলো 3 ন্যানোমিটার আর্কিটেকচার পর বিল্ড করা একটি প্রসেসর। ফোনটি 12GB 256GB এবং 12GB 512GB ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আমাদের কাছে যেটি রয়েছে এখন আমরা যেটি নিয়ে কথা বলছি এটি হচ্ছে 12GB 512GB ভ্যারিয়েন্ট। মজার বিষয় হচ্ছে ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। টেলিফটো লেন্স দেখে 2x অপটিক্যাল জুম করা যায়। এটি যদি 3x অপটিক্যাল জুম করা যেত তাহলে অত্যন্ত ভালো হতো। তবে এখানে হতাশ করেছে আমাদেরকে, বিশেষ করে এত দামি একটি ফোনে আলট্রা ওয়াইড লেন্সটা তারা দেয়নি। এটি দিলে আহামরি কোনো ক্ষতি হতো না। তবুও বলবো যে টেলিফটো লেন্স দিয়েছে, কারণ টেলিফটো লেন্সের ব্যবহারটাই বেশি হয়। টেলিফটো লেন্সের মাধ্যমে এখানে 2x আপনারা অপটিক্যাল জুম করে ছবি তুলতে পারবেন। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 এবং 60 fps ভিডিও শ্যুট করা যায়। সেলফি ক্যামেরার হিসেবে দিয়েছে তারা 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এটিতে আপনারা 4K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। আছে স্টোরেজ স্পিকার যার সাউন্ড অত্যন্ত চমৎকার। ব্লুটুথ 6 ব্যবহার করা হয়েছে এখানে, NFC রয়েছে। আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটিও বেশ অ্যাকুরেটলি কাজ করে। এটি যদিও অপটিক্যাল তারপরে এটি বেশ ভালোভাবেই কাজ করে। ব্যাটারি হিসেবে রয়েছে এটি একটি বিগ ব্যাটারি একটি ফোন, যদিও এটি কম্প্যাক্ট ফোন। 5850 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দিয়ে আপনারা মিনিমাম যদি লাইট ইউজ করেন 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। ফোনটিতে 80 ওয়াটের ওয়্যার চার্জিং ব্যবহার করা হয়েছে। এটি পিটি চার্জিংও সাপোর্ট করে। ফোনটিকে আসে গ্রিন, ব্ল্যাক, ভায়োলেট এবং পিঙ্ক কালারে। আপনারা যারা দীর্ঘদিন ধরে OnePlus-এর ফোন কিনবেন ভাবছেন তারা চাইলেই OnePlus-এর এই ফোনটি কিনতে পারেন। বিশেষ করে যারা কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি চমৎকার ডিল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।